সম্মানিত চাষি ভাই চ্যানেলের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বিরাজমান পরিস্থিতিতে আপনাদের সম্মুখে আমি আমার মানসিক যে কিছু ভাবনা সেটা প্রকাশ করছি, আপনারা বিবেচনা করবেন। সম্মানিত দেশবাসী, দেখুন, বর্তমান দেশে মানসিকভাবে মানুষের সামাজিকভাবে, নৈতিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এক বিপর্যয়ের ঘনাঘটার আওয়াজ শোনা যাচ্ছে। এখন অবস্থা থেকে মুক্তির জন্য একটি দেশে দীর্ঘদিন অস্থায়ী সরকার, সময়সীমাহীন সরকার থাকতে পারে না। এই দেশটা মূলত বেকারে ভরপুর। এই দেশটা মূলত মানুষের আইন, বিচার, বাসস্থান, সামাজিক অবস্থান সরকারিভাবে এখনো উন্নত দেশগুলোর মতো করতে পারে না এই দেশের কোনো সরকার। তবুও কম বেশি অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু গত 17 বছর টানা এই দেশে এক দুঃশাসক ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী সরকার লুটপাট, দুর্নীতি, খুন খারাপি, গুম, ছিনতাই, অর্থ পাচার, বেআইনি, জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিতকরণ, ভোটের অধিকার থেকে বঞ্চিতকরণ এবং সকল দিক দিয়া জনগণকে এক অন্ধকারাচ্ছন্নতা নিমজ্জিত করে ফেলেছিল। আজকে সর্বস্তরের জনতা এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে, ইশারা, ইঙ্গিতে এবং কৌশলে আজকে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে এই দুঃশাসকের পতন ঘটেছে। কিন্তু এখনো দেশে চক্রান্ত, নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া এবং ওই আওয়ামী দূষরদের আবার এদেশে প্রতিষ্ঠিত করার সময়, সুযোগ দেওয়ার এক নীল নকশা বাস্তবায়িত করার ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থাকে রক্ষা করতে হলে, এই আওয়ামী দুঃশাসকদেরকে কি করতে হইলে, রত করতে হইলে সকল দলে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে, এই উস্কানিমূলক আচরণ থেকে বাদ দিয়ে, চক্রান্ত বাদ দিয়ে অতি দ্রুত 90 দিনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে সংসদ গঠন করে এই দেশকে রক্ষা করুন এবং সঠিকভাবে পরিচালনার দায়িত্ব আপনারাই নেন। কিন্তু কাল ক্ষেপণ করবেন না, বিভিন্ন ফন্দি ফিকির করবেন না। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অন্যান্য সকল দল বিএনপির বিপক্ষে, যেহেতু বিএনপি বিজয়ী হবে ভাবতে পারছে, দেখতে পারছে, জানতে পারতেছে, তারা বুঝতে পারতেছে, তাই বিএনপির বিপক্ষে বিভিন্ন ধরনের কুৎসা রটনা এবং ঘটনা ঘটাইতেছে। তারা বিএনপির কিছু প্রত্যন্ত লোকজনকে উদ্বুদ্ধ করে কৌশলে। আপনি একটা ঘটনা দেখেন, গতকালকে মিটফুটে যে ঘটনা ঘটেছে, শত শত হাজার হাজার লোক দেখতেছে, তারা ছবি করতে পারলো, ইউটিউবে ছাড়তে পারলো। তারা কেন প্রশাসনকে খবর দিতে পারলো না? তারা কেন অন্যায়ের বিপক্ষে ঝাঁপায়ে বললো না? যে এই ধরনের অপকর্ম করছে তার বিপক্ষে কেন তারা আজকে নীতি, আদর্শ, নৈতিকতা, মানবতা দিয়া আজকে মানব সমাজে এই ধরনের কাজ হবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? এটা কি খালেদা জিয়া বলে দিছে? এটা কি তারেক রহমান বলে দিছে? এটা কি বিএনপির কোনো রাজনৈতিক প্রোগ্রাম? এটা কি ফখরুল ইসলাম আলমগীর বলছে? বিএনপির রাজনৈতিক প্রোগ্রাম বুঝতাম যদি বলতো যে হ্যাঁ 3 দিন মানুষ মারা হবে, 3 দিন চাঁদা তোলা হবে। কই এই ধরনের কোনো প্রোগ্রাম আছে বিএনপি? যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, যত অঙ্গ দল আছে বিএনপি সহ, এমন কোনো প্রোগ্রাম আছে? এগুলো তো ছিল হাসিনার প্রোগ্রাম, আওয়ামী লীগের প্রোগ্রাম। ছাত্র লীগকে লেলিয়ে দিত, যুব লীগকে লেলিয়ে দিত, স্বেচ্ছাসেবক লীগকে লেলিয়ে দিত। এখানে অবস্থান করো, সেখানে অবস্থান করো,
হ্যাঁ, বিএনপিকে প্রতিরোধ করো, ছাত্রদেরকে প্রতিরোধ করো, হত্যা করো, হ্যাঁ, লাঠি মারো, হ্যাঁ, গুলি মারো, এগুলো তো ছিল আওয়ামী লীগের বলে। কিন্তু এখন আপনারা যারা বিএনপির বিপক্ষে এই সমস্ত প্রচার করতেছেন, বিএনপির লোক কি? তাদের সাথে কি ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য মানুষের সম্পর্ক থাকবে না? তো ব্যক্তিগত ঝগড়া ফসাদ মারামারি হানাহানি কাটাকাটি তারা করবে, সেটা কি দলের উপরে বার্তাবে? আজকে আপনারা শুধু একটি দলকে কেন বিষোদ্গার করছেন, আর একটি দলকে কেন পিছে ঠেলে নিয়ে যাওয়ার জন্য এই কুচক্রান্তগুলি করছেন? যে বিএনপি, যে ছাত্রদল, যে যুবদল, যে শ্রমিক দল অপকর্ম করবে, সেটা তার ব্যক্তিগত পর্যায়ে যাবে। আর দল যদি ব্যবস্থা না নেয়, তাহলে সেটা বলতে পারেন দল তার ব্যবস্থা নিতেছে, ভবিষ্যতেও নেবে, আর এর বিচার আমরাও সকলে চাই। মনে রাখবেন, এগুলি দলীয় প্রোগ্রাম না। তারেক জিয়া প্রোগ্রাম দিয়ে দিছে মানুষ মারো, খালেদা জিয়া প্রোগ্রাম দিয়ে দিছে মানুষ মারো, ফখরুল ইসলাম আলমগীর প্রোগ্রাম দিয়ে দিছে তোমরা মানুষ মারো, চাঁদা তুলো। এটা কি দলীয় কর্মসূচি যে আপনারা দলের উপরে চাপাইয়া দিবেন? ব্যক্তি জীবনে সে আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে, জামাত ইসলামী করতে পারে, এনসিপি করতে পারে। তার ব্যক্তি স্বার্থে একটা অঘটন ঘটতে পারে, সেটা আপনি দলের উপরে চাপাইয়া দেবেন? এটা কি দলের মঞ্চে বক্তৃতা দিয়া এই সমস্ত অপকর্ম করছে? দলের মঞ্চে বক্তব্য দিয়া কর্মসূচি ঘোষণা কইরা কি এই সমস্ত চাঁদাবাজি করছে? কেন আপনারা এই ধরনের একটা অবলীলায় লিপ্ত হচ্ছেন? আপনারা সকলেই, এবং বিএনপিকে আমি বলবো আরো কঠোর হন। ওই বেচা কিনার নেতা বাদ দিয়ে সঠিক পথে দলীয় কর্মীদের মাধ্যমে নির্বাচিত ভাবে সংগঠন গঠন করুন। ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে এবং কেন্দ্রীয়ভাবে আপনারা খুব শৌখিন সুন্দর সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটিগুলো প্রদান করবেন। ওই বেচা কেনার কমিটি, লিয়াজুর কমিটি, পছন্দের লোককে দিয়ে নেতৃত্ব দেবেন। কাজেই এই ধরনের অপকর্ম বেশি হবে। অতএব এগুলাকে রুখতে হলে দলীয় ভাবে ও সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। কাজেই যেহেতু বিএনপি দলীয়ভাবে প্রতিরোধ এবং অপরাধীদের কঠোর হস্তে দমন, বহিষ্কার এবং বিচারের সম্মুখীন করার জন্য সরকার প্রশাসনকে আহ্বান জানাচ্ছে, তারপরে আর কিছু থাকতে পারে না। ওই ব্যক্তিগত কাজের জন্য দল দায়ী নিতে পারে না। কাজেই আপনাদেরকে আমি বলবো এই ধরনের চক্রান্ত থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।